লোকেরা ফোন করে হোঁশ পাওয়া না, কছে কদিন আসবো ধান কাটতে। কি আর কোন দুঃখের কথা, ধান প্যাকে মনে করো যে ই আবার করতে না আলু রে, এই রে চলে আসছে প্যাটে, যা ওই যা। আমি কছি ধান তো পুরা পাতার প্যাকে গেছে, দুঃখের বিষয় হলো ভিঁত হলো প্যানি কাদো। এই কাদোর ধানটা কেটে শুবে কিভাবে? আর আমনের সময় ধান কেটে ভিঁত 7 দিন ফেলে থুয়ে ধান টান একবারে খ্যাটটার শুকে খটমটা হলে ওগুলো জোরে বাইতে নিয়ে আসা হয়। তো এই কাদো থাকার জন্য মানুষ করছে আমরা বিপদে, ধান কাটা পারছি না। তো ওরা এখন কৌছে যে তাড়াতাড়ি ফোন দে, না হলে কিন্তু আমরা অন্য দিকে কামার চলে যাবো, কি এক ভেজাল। তো আমি কৌছি যে চিন্তা করো না, আমি কালকা যা দেখছি জমি দেখে কৌছি। তো কৌছে তাড়াতাড়ি ভিডিও পাঠা দেখা কী অবস্থা, 7 দিনের মধ্যে হলে আইসি, না হলে অন্যদিক চলে যাবে। তো আজকে এই জন্যে বার আছি, কী অবস্থা জমির কাদো আছে না শুকালো। আমার তো মনে হচ্ছে এনে শুকাছে, ফোন দেবো তাড়াতাড়ি দেখে আসি আগে, চলো। এই হলো ধানের অবস্থা, পুরা মনে হয় প্যাকে শেষ। এতদিন এলা খালি জমির পানি না থাকলে ব্যাগ কাটে শুতে দিলেন, এই পানি থাকার কারণে এখন দেরি হচ্ছে, সুতান পারছে না। পানি কীরকম আছে এটা এখন দেখায়, দেখো। হ্যাঁ পানি, এই হলো পানির অবস্থা। যদি না মাপ যোগ করে দেখাই তাহলে এই একটা পাতালি নিয়ে এই জায়গায় এইটুকু পানি এখনও আছে, এটা হলো নিচু জমি। এই পানি কমতে মিনিমাম 7 দিন লাগবে, কারণ 7 দিন পর এলা ধান কাটা শুরু হবে। তো এটা হলো নিচের দিকে আছি, এখন আমরা না উপর দিকে যাবো। উপরে কি অবস্থা, উপরে আশা করি এত পানি নেই, একবার পানি শুকে যাওয়ারই কথা। এ দেয়া বলছি পুরা পাতারের 95% ধান প্যাকে শেষ, খালি পানির জন্য মানুষ আটকে আছে, তাছাড়া এতদিন গুদাকে দিলেন, মানে শুতে দিলেন। মাঠ পুরাটাই একবারে সোনালি কালার ধারণ করেছে, মানে কারো ধান সবুজ নেই, সব সোনা। এ হলো মাঠের অবস্থা। এই যে ধান দেখা যাচ্ছে, এটা মোটামুটি আমার জমি, এটা মনে হয় 100% পেয়ে গেছে, মানে এখনই কেটে দেওয়া যাবে, কোনো দেরি নেই। কিন্তু এই জমি হলো পাতারের সবচেয়ে উঁচা জমি, এখন এই জমির পানি পরীক্ষা করবো, চলো। এই জমির এই হলো অবস্থা, মানে পানি নেই, পানি 1 ফোঁটাও আর উপরে নেই, তবে কাদো আছে, জমি হলো কাদা কাদা। এই এই পাও দিলে চলে যাচ্ছে, এই হলো এই জমির অবস্থা। তারপরেও এটা 2-1 দিনের মধ্যে এখন কেটে রাখা যাবে, অন্তত পানি নেই সেই খাতিরে। তবে এটা উঁচু জমি পাতারের, তাছাড়াও যেগুলা এরকম উঁচু জমি আছে এরকমই অবস্থা হবে। যেমন হাড়ির 1 ভাত টিপলে ভাত হয়েছে নাকি বোঝা যায়, সেই রকম এক জমি দেখলে বাদ বাকিও বোঝা যায়। কিছু জমি ব্যতিক্রম, যেগুলো নিচু জমি। আবার আমার জমির সাইডের জমি এই যে দেখতে পাচ্ছেন পানি, একদম পানি, কিন্তু ধান পেয়ে গেছে। পাতারের মনে করো যে 95% ধান মনে হয় পেকে গেছে, কাটা হবে, কিন্তু এই পানির জন্যই মানুষ কাটিচ্ছে না। তো সর্বোপরি মাঠের সর্বশেষ পরিস্থিতি হলো, আমার আশেপাশে মাঠের মাঝখানে বসে আছে এখন 200-400 বিঘা, এটা মনে করছে খালি আলুই হয়। মানুষ ধান কাটতে দেরি করছে কি জন্যে, যে ধান পানির যদি কেউ কাটে ওই জমির পানি শুকাবে ধীরে, তাতে আরও ঝামেলা। আর ধান থাকার কারণে গাছে পানির রস টানে নেবে, লিয়ার কারণে জমি তাড়াতাড়ি শুকাবে, আবার আকাশের রোদের কারণেও তাড়াতাড়ি শুকাবে। তো এই হলো অবস্থা। মানুষ এবার আলু হয়তো বা নিচু জমিতে হবে না, তবে উপরের দিকে আল্লাহ ভরসা আলু হবে, লাগাবে। মানুষ যদি কাদো হয় তাও আলু লাগাবে, কারণ মানুষের টার্গেট হলে আলু। আলু যদি ফকিরও করে
কত তো বসায় ভিক্ষা তো করে, কিন্তু আলু করবে। কারণ চাষাবাদ, কৃষকের কাম চাষাবাদ করা। দাম পেলো কি পেলো না এটা কোনো দেখার বিষয় নেই। কৃষকের কাম চাষ করা, চাষ করতে হবে, নিজে খাওয়া লাগবে। আর আমরা কৃষকরা চাষ করি দেখেই শহরের মানুষজন বসে থাকে আরামে কিনে খাওয়া পারে। আমরা যদি চাষ কমে দেই, ওই আলু ওর কিনে খাওয়া লাগবে 100 টাকা কেজি। আর আমরা বেশি বেশি চাষ করবো, ওরা আলু কিনে খাবে 5 টাকা 8 টাকা কেজি। তাহলে চিন্তা করেন, আমরা কাজ করি জনগণের কল্যাণে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।